আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে আসলাম, চিড়িয়াখানার ব্লগ। ভাবলাম আমার বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে গেছি, ভাবলাম আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করি। তো গেট দিয়ে ঢুকতে ভিডিও করার কোনো সুযোগ পাই নাই, কারণ অতিরিক্ত মানুষ ছিল। ঈদ যে, এই জন্য অনেক মানুষ ছিল, তাই ঢুকতে দেখাইতে পারি নাই। তাই পশু পাখি দেখাচ্ছি। আপনারা সবাই তো পশু পাখির নাম জানেন, তাই আর আমি বললাম না। এগুলো দেখতে অনেক ভয়ঙ্কর ছিল। আর এদিক দিয়ে এখন একটা লাফ দিয়ে উঠবে, এসে দেখেন। আমার ছেলে তো ভীষণ খুশি, বাচ্চারা অনেক বেশি আনন্দ করছে ওইখানে গিয়ে। অনেক ভিড় ছিল, তারপরে বাচ্চারা আনন্দ করছে। বাচ্চাদের আনন্দই অনেক আনন্দ। বাচ্চারা আনন্দ করছে, ওইখানে খেলা করছে। আর চিড়িয়াখানায় গেলে আমি মনে করি 70 টাকা টিকিট দিয়ে ঢুকলে টাকাটা বিফলে যায় না, কারণ বাচ্চারা পশু পাখিদের সাথেও পরিচিত হয়, পশু পাখিও চিনে, কোন পশু পাখির কোন পশুর কী নাম বা কোন পাখির কী নাম সেটাও জানে। তারপরে এখানে নিচে খেলার জায়গা ছিল বাচ্চাদের, ওগুলো আমি ভিডিও করি নাই, অনেক মানুষ ছিল তাই ভিডিও করার সুযোগ হয় নাই। কিন্তু বাচ্চারা অনেক বেশি আনন্দ করতে পারে, কারণ অন্যান্য জায়গায় আপনার টিকিট কেটে ঢুকলেও যে কোনো রাইডে চড়েন না কেন বা যে কোনো কিছুতেই উঠেন না কেন টাকা দিতে হয়, 50 টাকা, 70 টাকা, 100 টাকা করে দিতে হয়। কিন্তু চিড়িয়াখানায় ঢুকতেই 70 টাকা করে জনপ্রতি দিতে হয়। বাচ্চাদের লাগে না, 3 বছরের নিচে বাচ্চাদের লাগে না, 3 বছরের উপরে লাগে। কিন্তু মানে বাচ্চারা অনেক বেশি আনন্দ করে, যেমন পশু পাখি দেখে আনন্দ করে। তারপরে আপনার নিচে খেলার জায়গা আছে, ওইখানেও বাচ্চারা খেলাধুলা করতে পারে। আমার মেয়ে ছেলে তো বাঘ দেখে খুব আনন্দ, খুব খুশি ওরা। আমার মেয়ে তো বাঘের সাথে কথাই বলবে না, ওইখানে বলে দিচ্ছে, যাও বাঘ যাও, তোমার সাথে আমি কথা বলবো না। আমার বাচ্চারা অনেক দুষ্ট। তো কার কার এরকম দুষ্টু দুষ্টু বাচ্চা আছে আর এরকম ঘোরার জন্য বাহানা করে, সবাই জানাবেন। দেখেন, এগুলো হচ্ছে উট পাখি, অনেক সুন্দর। আর ভিড় ছিল, ঈদ ঈদ যেই জন্য মনে হয় এত ভিড়, অনেক বেশি ভিড় ছিল, হাঁটার জায়গা ছিল না, একদম ধাক্কাধাক্কি অবস্থা। তাও ভিডিও অনেক কষ্ট করে করা হয়েছে, আপনারা একটু করে তো বুঝতেই পারতেছেন। ভিডিও দেখে অনেক মানুষ ছিল, ভিডিও করা খুবই মুশকিল। তারপরও ভাবলাম ভিউয়ার্সদের সাথে শেয়ার করি, এই জন্যই ভিডিও বানানো। আপনারা কারা কারা ফয়েজ চিড়িয়াখানায় গিয়েছেন বা যাবেন আমাকে কমেন্ট করে জানাইয়েন, আর আপনাদের অনুভূতি কেমন ছিল সেটাও জানাবেন। ফয়েজ চিড়িয়াখানায় আমার থেকে মোটামুটি ভালোই লাগছে, কারণ বাচ্চারা খেলাধুলাও করছে, পশু পাখিও দেখছে। তো কার থেকে কেমন লাগছে সেটাও জানাবেন। পাখি আছে এখানে, এই পাশে বড় বড় পাখি, এগুলো কি নাম আমি তো জানি না, তবে টিয়া পাখির মতোই লাগতেছে, তবে এটার আরেকটা নাম আছে। এই দেখেন সাপ, এই সাপটা কিভাবে মানুষের দিকে তাকায় আছে, মনে হয় এখনই ছবল মেরে দিবে, এমনভাবে তাকায় আছে, আর দেখতে খুব সুন্দর লাগতেছিল। ওই পাশে বড় বড় অজগর সাপ ছিল, বড় বড় অজগর আছে। তারপরে সব ধরনের পশু পাখি আছে, শুধুমাত্র জিরাফ আর হাতি নাই, এই দুইটাই নাই। আর এই দুইটা না থাকুক, তবে গেটের ভিতরে এই দুইটার ছবি আছে। ওরা ঢুকতেই হাতি আর জিরাফ দেখতে পাবেন সবাই, ভিতরে জিরাফ আর হাতি না দেখলে কি হয়েছে। যে এখানে বড় বড় সাপ, অনেক বড় বড় অজগর সাপ ছিল, আর অনেকগুলো ছিল অজগর সাপ। সবাই অনেক বেশি আনন্দ করছে এখানে গিয়ে, তবে আর একটু ভিড় কম হলে ভালো হতো। সবাই তো গেছে ঘোরার জন্য, কি বলবো, অনেক বেশি ভিড় ছিল, ভিডিও বানানো, হাঁটা চলা খুব কষ্ট। দেখেন বাচ্চারাই আনন্দ করবে তাই যাওয়া। বাচ্চাদের তা আমার বাচ্চা তো একদম উপরেই উঠিয়েছে লাফ দিয়ে।
যে কুমির সবাই আছে। আমার ছেলে বারবার আমাকে বলতেছে, আম্মু যে আঙ্কেলটা যে ভিতরে গেছে আঙ্কেলটাকে কুমির কামড়াই দিব না? পরে আমি বলতেছি না, কুমিরগুলো তো ঘুমাচ্ছে। ওর থেকে নাকি ভয় লাগতেছিল কুমির যদি আঙ্কেলটাকে কামড়িয়ে দেয়। আমি না, কুমিরটা ঘুমাচ্ছে, কুমিরটাকে খাবার দিতে গেছে। ও মানে লোকটা বের হওয়া পর্যন্ত আতঙ্কে ছিল যদি লোকটাকে কামড়িয়ে দেয়। আপনাদের থেকে ভিডিওটা কেমন লাগছে জানাবেন, অবশ্যই জানাবেন। তো সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।